জানেন ঢাক বাজবে, এই দুর্গাপুজোতেই ঢাক বাজবে, সে ঢাক বিসর্জনের ঢাক। পরের বারের কার্নিভালের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। জেল ফেরত অনুব্রতর গলায় অনুশোচনার সুর, বললেন হয়তো পাপের শাস্তি পেয়েছে। এই মুহূর্তে উনি অনুশোচনা করুন কিংবা দুপুরটা চোখের জল ফেলুন, কিংবা চোখের জলে তিনি পুরো ভিজিয়ে দিন বীরভূমের মাটি, তারপরেও কিন্তু মানুষের তার অবস্থান পরিবর্তন নিয়ে কোনো আগ্রহ থাকবে না। কারণ তার যে অপরাধ, তার যে বিধ্বংসী আধিপত্যবাদ, যে নির্বিচারে বিরোধীদের উপরে আক্রমণ করা, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক লুট, এর থেকে মানুষকে দৃষ্টি ফেরানো যাবে না। এগুলো সব জনগণে প্রতিষ্ঠিত হয়ে আছে। এটা ওদের পারিবারিক কাকা ভাই ছোটখাটো একটা ঝগড়া, ওটা ওই ধরনের একটু বাড়াবাড়ি। ফিরহাদ হাকিম আক্ষেপ করে বলছেন যে এই বিষয় নিয়ে তো তারা বিভঙ্গি তদন্ত করতে পারতেন, বিষয়টা কি করে যাচ্ছে? এটা উনি দলের মধ্যে বলবেন, এটা সাংবাদিকদের বলতে কোনো লাভ নেই। আর আমরা তৃণমূলের কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্বে তাদের ব্যক্তিগত শান্তিতে বিঘ্নিত হয়ে যাক, এটা আমরা কখনোই চাইব না। ওদের সংসার ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, কারণ চলে যাওয়ার আগে এরকম ছোটখাটো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের জন্য তৈরি। চড়াম চড়াম ঢাক বাজাবেন যিনি বলেছিলেন, তিনি এখন বাড়ি ফিরে অনুশোচনা করছেন। কারণ তিনি